হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আপনারা কি জানেন বাংলা ধারাবাহিকের নায়িকাদের মাসিক ইনকাম কত? যা শুনলে কিন্তু আপনাদের চোখ কপালে উঠবে। তবে তারা কিন্তু একদিনে এই ইনকামের ধারে কাছে আসতে পারেনি। তাদেরকে দীর্ঘদিন মেহনত এবং পরিশ্রম করতে হয়েছে, যা তাদেরকে আজকে জনপ্রিয়তা প্লাস ইনকামের পথ দেখিয়েছে। তো বন্ধুরা, আপনারা কি শুনতে চান এমন কয়েকজন বাংলা সিরিয়াল নায়িকাদের মাসিক ইনকাম? তাহলে চলুন ভিডিও শুরু করা যাক। তার আগে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা যে ধারাবাহিকটি সব থেকে পপুলার ধারাবাহিক পরশুরামের নায়িকার মাসিক ইনকাম শুনলে আপনার চোখ হয়তো কপালে উঠতে পারে। তার মাসিক ইনকাম হলো 1,25,000 টাকা, যা কিন্তু সব ধারাবাহিকের তুলনায় বেশি। কারণ টিআরপি তালিকা অনুযায়ী যে নায়িকা যত লিস্টের সম্ভাবনা থাকবে সেই নায়িকার ইনকাম তত বেশি থাকবে। তাদের সেই রানী ভবানীর ইনকাম শুনলে আপনার চোখও কপালে উঠতে পারে। তবে রানী ভবানীর ইনকাম হলো 1,00,000 টাকা। ছাড়াও ছোটোখাটো ব্র্যান্ড প্রমোশন তো রয়েইছে। নাম্বার 3, চিরসখা ধারাবাহিকের চিরসখার মাসিক ইনকাম থেকে নায়িকাটি ইনকাম করেন 80,000 টাকা, যা মান্থলি ইনকাম করেন। নম্বরে রয়েছে জগদ্ধাত্রী ধারাবাহিকের জগদ্ধাত্রীর মাসিক ইনকাম হচ্ছে 70 থেকে 80,000 টাকা। পরিণীতা ধারাবাহিকের পরিণীতার মাসিক ইনকাম হলো 60 থেকে 75,000 টাকা। স্থানে রয়েছে রাঙামতি তীরন্দাজ। রাঙামতিরও কিন্তু মাসিক ইনকাম ভালোই রয়েছে, তবে টিআরপি বদল হলে মাসিক ইনকাম কমতে পারে। তবে রাঙামতির মাসিক ইনকাম হলো 60 থেকে 70,000 টাকা। প্রধান নায়িকা যতদিন অভিনয় করছেন ফুলকির মাসিক ইনকাম হলো 40 থেকে 65,000 টাকা। নাম্বার 7, চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকের নায়িকা অপর্ণার মাসিক ইনকাম হলো 40 থেকে 55,000 টাকা। স্থানে রয়েছে আমাদের দাদামণি ধারাবাহিকের যিনি প্রধান নায়িকা চরিত্রে অভিনয় করছেন, তার মাসিক ইনকাম হলো 30 থেকে 45,000 টাকা। তো নাম্বার 9, অনুরাগের ছোঁয়া প্লাস গৃহপ্রবেশ যিনি অভিনয় করছেন, তাদের মাসিক ইনকাম হলো 30 থেকে 45,000 টাকা। তাদের মোট মাসিক ইনকাম এছাড়া যদি আপনারা কোন কোন ধারাবাহিকের নায়িকাদের মাসিক ইনকাম জানতে চান, তাহলে আমাকে নিচে অবশ্যই আপনারা কমেন্টে জানাতে পারেন।